আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি। এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে যারা আমার থেকে তিব্বে রুহানি বই এবং আর রোকায়া সারায়া বই নিছেন তারা অনেকে অনেক সময় হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে কমেন্টের মাধ্যমে জানান যে হজরত, অথবা অনেকে ফোন করেও জানান যে হজরত আপনারা আমাদেরকে একটা এজাজতনামা দেন। এজাজত বলা হয়, ইংরেজিতে লাইসেন্স বলা হয়, বাংলায় ছাড়পত্র বলা হয়। টোটাল কথা আরবিতে কি বলা হয়, ইংরেজিতে কি বলা হয়, বাংলায় কি বলা হয়, এজাজত অর্থ কি, এই বিষয়টা আমি ভিডিওতে লিখে দিব, আপনারা মেহেরবানি করে দেখে নেবেন। আমি একজন অযোগ্য লোক, আমার কোনো যোগ্যতা নাই, কোনো এলিম নাই, আমি কোনো হাফেজও না, কোনো আলেমও না, একজন না খান্দা না লায়েক আল্লাহর একজন গোলাম। তো আমার এই বইটি বড় বড় আলেমরা হাতে নিয়েছেন এবং এই বইয়ের জন্য দোয়া করছেন। তো এই বইটা যারা পাঠ করবে তাদের জন্য দোয়া করছেন, যে লেখক তার জন্য দোয়া করছেন। আমি একজন অযোগ্য লোক, আমি আপনাদেরকে কিভাবে একজন এজাজতনামা দিব? আমার থেকে বড় বড় আলেমরা এজাজতনামা দিছে, বইতে দেখবেন অভিমত দিছে যারা বড় বড় আলেমরা। ওনাদের তো দূরের কথা, ওনাদের ছাত্রদের জুতা লোয়ার আমার ক্ষমতা নাই। ওনারা যদি বড় বড় আলেমরা আপনাদের জন্য দোয়া করে থাকে, সেখানে আমার মতন অযোগ্য অধক্ষ একজন লোক কিভাবে আপনাদেরকে এজাজতনামা দিই? যদি আমি আপনাদেরকে এজাজতনামা দিই, তো বড় বড় আলেমরা যে অভিমত দিছে তাদের অভিমতের থেকে আমার অভিমতটা বড় হয়ে যায়। তো আমি মনে করব যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার অথবা আমার পেজের ফলোয়ার, অথবা যারা আমার থেকে তিব্বের রুহানি বই নিছেন, আর রোকায়া সারায়া বইটা নিছেন, বাকি আমার বইগুলো যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে অথবা আল্লাহ যদি কবুল করে বাকি বইগুলো প্রকাশ হলে আপনারা দিবেন, তাদের সকলের কাছে আকুল আবেদন, আমি অযোগ্য লোককে আপনারা প্রাধান্য না দিয়ে, মূল্যায়ন না করে, আমার এই বইগুলো যারা অভিমত দিছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। তাদের সম্মানের দিকে আপনারা, তাদের মর্যাদার দিকে আপনারা ফলো করবেন, আমার দিকে না। আমি ওরকম কোনো যোগ্যতাপূর্ণ লোক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু প্যারা বান্দাদের দোয়া আমার প্রতি থাকার কারণে আমি এই বইগুলো লেখা আমার মতো মানুষের পক্ষে সক্ষম হয়েছে। আর নাহলে এই সমস্ত বই লেখা তো দূরের কথা, এই সমস্ত বইয়ের প্রথম যে শব্দগুলো ইউজ করে সে শব্দটা ইউজ করার মতো আমার যোগ্যতা নাই। এই জন্য মেহেরবানি করে যারাই আমার থেকে বই নিছেন বা নিবেন তাদের কাছে আমার আকুল আবেদন, আমি অধমের জন্য দোয়া করবেন, আমি অযোগ্য লোককে যে আল্লাহ যোগ্যতা দান করে এর জন্য দোয়া করবেন, এবং যারা আমার বইয়ের অভিমত দিছে এদের সকলের অভিমত আমি বইতে দিতে পারিনি। এবং এই আমার বইগুলো যারা হাতে নিয়ে যে সমস্ত বুজুর্গ একরাম দোয়া করছে তাদের মর্যাদার দিকে ফলো করে আপনারা আমল করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুনিয়াতেও কামিয়াবি করবে, আখিরাতেও কামিয়াবি করবে। আর মূল বিষয় হচ্ছে আমি যে বইগুলো লিখছি এগুলা কোরআন এবং হাদিস থেকে নেওয়া আমল। এগুলা কারো অভিমতের দরকার হয় না, কারো এজাজতনামা দরকার হয় না। এটি আল্লাহর পাক রব্বুল আলামিনের কালামকে আপনি যত সম্মান দিবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যে দোয়াগুলো বর্ণনা করছে সেই দোয়াগুলো, রসুল হাদিসগুলোকে আপনি যেভাবে মূল্যায়ন করবেন সেইভাবে আপনাদের কাজ হবে। এই জন্য আমি মেহরবানি করে বলবো আপনারা কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করে এবং আল্লাহ রসুলকে মহাব্বত করে কাজ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আপনাদের এবং আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করবে। আর যারা আমার থেকে বই নেবেন তাদের প্রতি রিকোয়েস্ট, আমাকে কেউ হয়রানি করবেন না। চান যারা আমার থেকে বই নিছে তাদের একটু ভদ্রতার দিকে চান।
চান আলহামদুলিল্লাহ, এই ভদ্রলোকেরা কত সুন্দর ভদ্র, ওনারা চান আমাকে কোনো হয়রানি করে না, হয়রানি না করে বিকাশে টাকা পাঠাইছে, টাকা পাঠানোর পরে তারা কি করছে হোয়াটসঅ্যাপে তাদের নাম ঠিকানা পাঠাচ্ছে, কোনো হয়রানি করে না। চান এই যে অর্ডারগুলো, এই যে ওনারা অর্ডার দিছে চান, এরা হচ্ছে ভদ্র মানুষ, এরা ভদ্র মানুষের পরিচয় দিছে চান, এরা হয়রানি করেন, এদেরকে আল্লাহ পাক দিনদার মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করেন। ঠিক আছে, এই যে ওনারা হয়রানি করে না, বিনা হয়রানিতে। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা বই নিতে চান তারা মেহেরবানি করে এইভাবে আপনারা আমার বিকাশ নাম্বারে টাকা পাঠায়া আপনারা স্ক্রিনশট দিবেন এবং আপনাদের নাম, থানা, জেলা, গ্রাম এবং মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিন। কেউ আপনারা আমাকে হয়রানি করেন, অসুস্থ মানুষ, অনেকে সূচিপত্র চান, এইটা দেন ওইটা দেন, এগুলা দিতে পারবো না। আমি ভিডিওতে দিয়ে দিছি যতটুকু পারছি, এর আগে যে ভিডিওটা দিছি ওই ভিডিওতে আপনারা দেখে নেবেন। আর কোরআন এবং হাদিসকে যারা মহাব্বত করেন, আল্লাহ রসুলকে, আল্লাহকে যারা মহাব্বত, তারা এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। যাদের ভালো লাগে না তারা নেবেন না ভাই, হয়রানি করবেন না। বইটার মূল্য হয়েছে 1080 টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, তাহলে বই দাম হচ্ছে 1230 টাকা। যদি কেউ বই নিতে চান 1725174377 এই নাম্বারে 1230 টাকা পাঠায়া আপনি আপনার নাম, থানা, জেলা, গ্রাম, মোবাইল নাম্বার লিখে পাঠাবেন, তারপরে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক, শিরক মুক্তি বেদাত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। কাল কিয়ামতের মাঠে যখন ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিন আমি যে 5খানা কিতাব লিখছি, বই লিখছি, এই বইয়ের ভিতরে যত ভুলভ্রান্তি আছে ওগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও এই বইয়ের উসিলা কালকে আমাদের মাফ করে দেব। আমি অদম্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বইয়ের লেখার কারণে আমাকে যেন আল্লাহ পাক মাফ করে দেয়, এই আশা ব্যক্ত রেখেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।